হরিদাস তাকে তার ভজনের সম্পদের অধিকারী করে তুললেন, অলৌকিক ভক্তি শ্রদ্ধার পাত্রী করে তুললেন। লক্ষ্যহীরা ভাবছে, খেতে না পাওয়া ওই যুবকটা, তার শরীরে এত জ্যোতি বের হচ্ছে কিভাবে? বিশেষ করে ওই পা দুটো থেকেই যেন জ্যোতি বেশি বের হচ্ছে। আমি তো বাড়িতে যখন থাকি তখন অনেক ভালো ভালো আহার করি, কত সুন্দর সুন্দর জিনিস মাখি, মুখে মাখি, অঙ্গে মাখি, তবুও তো আমার এত জ্যোতি বেরোয় না। অথচ যুবক খেতে পায় না, দিন রাত শুধু নাম ভজনা করছে, তাতেই তার শরীরে এতটা জ্যোতি। এত জ্যোতি কোথা থেকে আসছে? এদিকে শ্রী নামের লীলা স্ফূর্তিতে মেতে রয়েছেন যুবক। লক্ষ্যহীরা বলছে, এই যুবকের সাথে মিলন আনন্দে, পরম সুখে আজ আমাকে ভাসতেই হবে। কারণ জমিদার যে বলেছে আমায়, এই 7 পুরুষের রত্নমালা তোমাকেই দেব যদি তুমি ওই যুবককে নষ্ট করতে পারো। তাই ওই রত্নমালাটা আমার হাতেই আসবে, আমি এই যুবককে নষ্ট করবই করব। যুবককে যত দেখছে লক্ষ্যহীরা ততই অবাক হচ্ছে, ভাবছে ওর এত কিসের দুঃখ? নাম ভজন করছে সেটা তো ঠিক আছে, কিন্তু নয়ন দিয়ে এত জল ঝরছে কেন? কিসের দুঃখে এত নয়ন জলটা ঢালা হচ্ছে? শুধু নয়ন জলটাই বেরোচ্ছে না, নয়নের জলেতে বক্ষটা ভিজে যাচ্ছে, পরিধানের বস্ত্রটাও ভিজছে, আবার যেখানে বসে নাম করছে সেই মাটিটাও ভিজে কাদা হয়ে যাচ্ছে। যুবক কোন দুঃখে দুঃখী সেটা আমাকে জানতেই হবে। আমার তো কোনো অর্থের অভাব নেই, অলংকারের অভাব নেই, খাবারের অভাব নেই। আমি এই সুন্দর যুবকটার সেবা করব। মানুষের ছায়া যেমন তার সঙ্গে সঙ্গে থাকে, আমিও ছায়ার মতন এই যুবকের পিছনে পিছনে রইব, আর যুবককে মন প্রাণ ঢেলে সেবা করব। আহা, কি রূপ যুবকের! রূপ মাধুরীর আস্বাদনে আমি একেবারে মাতোয়ারা রইব। এতদিন ধরে তো সকলে আমার রূপেই মুগ্ধ হয়েছে, আমি সকলকে মাতিয়েছি, কিন্তু আজ এখন আমি এই যুবকের রূপে যে মুগ্ধা হচ্ছি, হ্যাঁ আমি নিজেই মুগ্ধা হয়ে যাচ্ছি। মনোরম পুষ্প উদ্যান, সুহেম কান্তিত উদ্যানে উজ্জ্বলিত বিচিত্র গন্ধের ও বর্ণের কুসুম রাশি বিকশিত হয়ে সৌরভে এবং সৌন্দর্যে যুবতীর চিত্তকে একেবারে বিমুগ্ধ করে তুলেছে। হেম প্রভা দর্শনে কেবল মোহনতাই বাড়ছে। এদিকে হরিদাসের লীলা কুসুম বিচিত্র সৌন্দর্য ও পরিমলে নবাগতার চিত্ত মনকে বিমুগ্ধ করে তুলেছে। ভাঙা কুটিরে হরিদাস শ্রী নাম ভজনে আনন্দিত, পুলকিত, নয়নে প্রেমাশ্রুর স্নিগ্ধ ধারা, নামের ভিতর শ্রী নামের রূপ গুণ লীলা আদির সাক্ষাৎ স্পর্শ লাভ করছে। শ্রোতা, আপনারা যখন এক মনে নাম করবেন, মনটা যখন নাম রসেতে ডুবে যাবে,
তখন দেখবেন যখন হরে কৃষ্ণ বলছেন তখন আপনি কৃষ্ণের রূপ দর্শন করছেন, আবার যখন হরে রাম বলবেন তখন পুরুষোত্তম শ্রী রামকেই আপনি দর্শন করতে পারবেন। সেজন্য এক মনে নাম ভজন করুন। হরিনাম জপকারী হরিদাস আর লক্ষ্যহীরা কাম রসেতে একবারে নিমজ্জিতা। কামিনী যেন বলতে চাইছে, হে পুরুষ প্রধান, আমার দিকে একবার নয়ন মেলে তাকাও। আমাকে তো সকলেই দেখে, সকলেই আমার রূপেতে মুগ্ধা। তুমি একবার চেয়ে দেখো, তুমি আমার দিকে নয়ন মেলে তাকাও। আমাকে দেখা মাত্র তোমার নয়ন যুগল জুড়িয়ে যাবে। তোমার সাধনার ফল আমি। চেয়ে নাও আমায়, নয়ন মেলে চেয়ে নাও। আমি তোমায় কথা দিচ্ছি, আমাকে দেখলে তোমার নয়ন জল ঝরবে না। প্রত্যক্ষে এভাবে একলা নির্জনে যে তোমাকে আমি এভাবে পাবো তা তো আমার জানা ছিল না। সেটা আমার কল্পনার অতীত। তোমার রূপ সাগরেতে আমি ভাসতে চাই, আর আমি তোমাকে আমার প্রেম সাগরে ভাসাতে চাই। দেখুন শ্রোতা, যুবতী হরিদাসকে দেখেই কাম শব্দটাই ভুলে গেল, তার মন থেকে মুছে গেল। সে শুধু এখন প্রেম প্রেমই করছে। কাম রস ভুলে গিয়ে বলছে হরিদাসকে সে প্রেম সাগরেতে ভাসাতে চায়। একজন প্রেম রসে ছটফট ছটফট করছে, আর অন্যজন ভক্তি রসেতে একেবারে ডগমগ। ঢল ঢল কান্তি মালায় লহরী মালা মাধুর্য মূরতি হরিদাসের প্রতি পরম প্রীতি ভরে দৃষ্টিটা দিতে গিয়েও লক্ষ্যহীরা দিতে পারছেন না। শ্রী নামের মাধুর্যময় স্ফুরণের মাঝে শ্রী হরিদাস রয়েছেন। শ্রী নাম মহিমার সম্পূর্ণ উদ্যান আজ মাধুর্য মণ্ডিত। পুষ্প উদ্যান যেন উদ্দীপনা জাগাচ্ছে। যুবতী জানছে না যে শ্রবণে দর্শনে জ্যোতি মাধুরীর আস্বাদনে তার নয়ন দুটি সার্থক হচ্ছে। চিত্ত ও মনে বিমুগ্ধ ভাব হচ্ছে। বিশুদ্ধ সত্য ভাবিত চিত্তের সম্মুখে সব কিছু ধীরে ধীরে যেন বদলে যাচ্ছে। তার কিবা রূপ লাবণী, শত শত আভরণ অঙ্গে, পারস্পরিক রূপ গুণে বিমুগ্ধ হবার লাগে হরিদাসকে সে সংকেত ইশারাটা জানাচ্ছে। রূপ লাবণী দেখেই বুঝি উদ্যানে বৃক্ষ পুষ্প সব কিছু যেন একেবারে স্নিগ্ধ মধুর আনন্দে বৃষ্টি দান করছে। কিন্তু ওই যুবকের শ্রম জলটা সেটা বিন্দু বিন্দু করে ফুটছে। বিন্দু বিন্দু করে ফোটার ফলে তার মুখ ইন্দুর শোভাটা যেন আরো বেশি করে বাড়ছে। যুবতী যুবকের নেত্রজল নিজের আঁচলেতে মুছিয়ে দিতে চায়, কিন্তু তার সাহসে কুলায় না। জলটা মোছাবে বলে এগোচ্ছে, উঠছে এগোচ্ছে, কিন্তু সাহসের অভাবে আবার পিছনে ফিরে আসছে। আবার কানেতে রয়েছে মধুর শ্রী নাম। এদিকে সময় বয়ে যায়, রাত্রি শেষ হয়ে সূর্যও ওঠে। লক্ষ্যহীরা ভাবছে আজকে তো জমিদারের আদেশটা
পালন করতে পারলাম না। দেখি উঠে দাঁড়ায়, একটু অপেক্ষা করে যায়, যদি যুবক চোখ মিলে তাকায়, যদি কিছু বলে। তাই লক্ষ্মীহীরা অপেক্ষা করছে। হরিদাস তার নাম সমাপ্ত করে, নামের মালা প্রণাম করে ধীরে ধীরে চোখ মিলে তাকালেন। তাকে সামনে যুবতীকে দেখতে পেয়ে বললেন, তুমি কি চাও? তুমি আমায় বলো, তুমি কি চাও? যুবতী বলছে, আমি তোমাকেই চাই, তোমাকে পাবার জন্যই আমি এখানে এসেছি। হরিদাস বললেন, তুমি আগামীকাল এসো, আগামীকাল তোমার ইচ্ছা পূরণ হবেই হবে। এটা শোনা মাত্র যুবতী আনন্দিত হলো। এদিকে জমিদারের লোকেরাও জমিদারকে গিয়ে বলল, প্রভু আগামীকাল আগামীকাল আসতে বলেছে। আগামীকাল ওই যুবক হরিদাস, সে আগামীকাল নষ্ট হবেই হবে। যুবতীর নয়ন মেলে চরণ দুটি দেখা, শ্রী নাম মাধুরীর আস্বাদনে তার নয়ন ধারা বইছে। এটা যুবতী জানতেই পারছে না। যুবতী যে কখন কেঁদে ফেলেছে তা সে কখনো জানতেই পারেনি। যখন বাড়ি ফেরার জন্য উঠছে, দেখছে শরীরটা কেমন ভারী ভারী লাগছে, পরনের কাপড়টা কেমন ভিজে ভারী হয়ে গেছে। যে অলংকারগুলো পরা হয়েছিল, হাতের কাকন, গলার মালা, সবেতেই বিন্দু বিন্দু জল জমেছে। লক্ষ্মীহীরা ভাবছে সারা রাত্র বৃষ্টি হয়নি, তবে এত জল কোথা থেকে এলো? আবার প্রেমেতে শরীর তো ভারী হয় না, প্রেমেতে শরীরটা তো হালকা বোধ হয়। এবার যুবতী ফিরবে ঘরে, কিন্তু তার চরণ দুখানি যেন আর চলতেই চাইছে না, সরতেই চাইছে না। নয়ন ধারা বইছে নয়ন দিয়ে, সরস মধুর ভাস। শ্রোতা, ভাসই হলো মনের ভাব প্রকাশের দ্বার। শ্রোতা, শ্রীনাম রসের মন্দাকিনী প্রবাহে ভাসছেন যুবতী। আসার সময়ে এসেছিলেন কামের স্রোতে, এখন বাড়ি ফেরার পথে নামের স্রোতে বাড়ি ফিরছেন। যুবতী নাম রসের মন্দাকিনী প্রবাহে কেমন করে ভাসছেন? না যে কোনো কাঠের বস্তু জলে যেমন করে ভাসে সেরকম না, দ্বার যন্ত্র যেমন অসীমের দিকে ভেসে চলে, যুবতী তেমন করে ভাসছে। শ্রোতা, এখানে কি হয়েছে? লীলা। লীলার স্বভাবই হলো লীলার নিষেবনকারীকে শ্রীয় স্বরূপ রসের, নিহিত রসের আস্বাদন দান করা। ঘরে যুবতী ফিরছে, তাতেও তার নাম রসটা পান হচ্ছে। ঘরে ফিরে যুবতী ঘরে টিকতে পারছেন না। কখন গোধূলি নেমে আসে, বিরহ আতুরা তরুণীর দশা, তরুণের সাক্ষাৎ দর্শন ও সেবন লাগে, অন্তরে আরতিময়ী গুনগুনানি। আজ যেন লালসার নব নব তরঙ্গ। আগের দিন জমিদারের আদেশ ছিল, যাও যুবককে নষ্ট করে এসো। আর আজ যুবকের আদেশ সে পালন করছে। তুমি আবার এসো যেন। প্রথম দিন এসেছিল, প্রথম দিন আসাতে দেহের সকল অলংকারগুলো ঝনঝন করে আওয়াজ করছিল।
আর আজকে এসেছে, আজকে যেন অন্তরে একটা গুনগুনানি আওয়াজ হচ্ছে। গোধূলি পর্যন্ত বিরহ দুঃখটা সহ্য করতে অসমর্থ হয়ে উঠছে। তরুণীর যে এতদিন প্রথম দিন যে এসেছিল, সেই প্রথম দিনের আশাতে যে কাম সেবার সংকল্পটা নিয়ে এসেছিল, সেই কাম সেবার সংকল্পটা তার এক রাত্রিতে যেন সব হারিয়ে যাচ্ছে। কামভোগের পরিপাটিটা যেন মিলিয়ে যাচ্ছে। সৌন্দর্য, মাধুর্য, প্রেম, অনুরাগ, এই শব্দগুলি তরুণী জানে না। ওই নবীন তরুণের প্রাপ্তির ব্যাকুলতায় কাম দশাটিও যেন হীন হয়ে যাচ্ছে। শৃঙ্গার বেশে সাজতে গিয়েও সাজতে পারছেন না। কামের উচ্ছ্বাসে লালসাময়ী দৃষ্টিটা যেন হারাচ্ছেন যুবতী। শৃঙ্গার বেশের পরিপাট্যটি কেমন হচ্ছে না, তরুণকে সম্ভোগ ইচ্ছা। সেই সম্ভোগ ইচ্ছা কোন রূপ নিচ্ছে তা টের পাচ্ছেন না যুবতী। অদ্ভুত হেমজ্যোতি, অপার পুষ্পোদ্যার সৌন্দর্যের যেন যুবতীর হৃদয় জুড়ে বসেছে। যুবতীর অবস্থাটা এখন কেমন হয়েছে না, যুবতী চোখের কাজলটা দিয়েছে কপালে, আর মাথার সিঁদুরটা দিয়েছে নয়নে। মাথার সিঁদুরটা নয়নে এমন করে দিয়েছে, নয়ন জল ঝরছে, যেন লাল লাল রক্ত ঝরছে নয়ন দিয়ে। সায়াটা করেছে পাকড়ি, আর শাড়িটা নিয়েছে দুই বগলে। পায়ের আলতাটা দিয়েছে মাথার চুলে, আর মাথার তেল দিয়েছে পায়ের তলে। চলিছে আজ যেন হরিদাস ভাবিনী। প্রথম অভিসারে চলেছিলেন, প্রথম অভিসারে যখন গেছিলেন মত্ত গজগামিনী। দ্বিতীয় অভিসারে হাতের নাগালের মধ্যে থেকে বেরিয়ে গেছে। আজকের অভিসার হরিদাস ভাবিনী, নয়তো সেবা প্রাণা। হে শ্রদ্ধালু শ্রোতা, লক্ষ্যহীরা না এলে এমন করে হরিদাস নামের মহিমাটা আমরা জানতে পারতাম না। এখন তিনি নিশ্চিত হচ্ছেন শ্রী নামী অপেক্ষা নামী, অর্থাৎ শ্রী হরি। নামের নাম অর্থাৎ শ্রী হরি নাম। তিনি নিশ্চিত হয়ে গেছেন যে নামী অপেক্ষা নামের হরিনাম বেশি করুণা রাখেন। হরিদাস পরীক্ষা করছেন, কারণ হরে কৃষ্ণ নামটি জগতে হরিদাসই প্রথম এনেছিলেন। মহিমাটা দেখছেন, একবার নামের মহিমা তিনি জেনেছেন, সেটা তো ছিল তার প্রতি নামের কৃপা। কিন্তু এখন এইভাবে, তখন ছিল 22খানা লাঠির মার, আর এখন কামাতুরার কামবান। সেই লাঠিটাকে সহ্য করা যাবে? পিঠের চামড়া ফাটবে, রক্তটা ঝরবে, কিন্তু কামাতুরার কামবান সেটা তো সহ্য করা অসম্ভব। স্বয়ং ব্রহ্মাও সহ্য করতে পারেননি, এমনকি অনেকেই সহ্য করতে পারেননি। এখন হরিদাস নামের মহিমা দেখছে। হ্যাঁ শ্রোতা, আপনি যত বেশি ভগবানের কৃপা প্রাপ্ত হবেন, তত বেশি লালসাটা আপনাদের বাড়বে। দয়া পারম অর্থাৎ অপার করুণার সিন্ধু স্বরূপ। অপার করুণা বর্ষণে
সিক্ত যুবতী। শ্রীনামের করুণা, এই করুণার অনুভব যতই বৃদ্ধি পায়, আশা ততই উত্তরোত্তর বর্ধিত হতে থাকে। চকর কি করে? সমুদ্র, নদী, নালা, খাল, সেখানে কত জল থাকে, কিন্তু চকর তা পান করেন না। চকর বৃষ্টির জল ছাড়া পান করেন না। তাই আজ ঠিক তেমনি যুবতীর দশা, যার ফলে যুবতী নিজের অযোগ্যতাটাকে জানছে। যুবতী ভাবছে যে সূর্য আলোকের সামনে তো জোনাকি পোকার আলোটা একদম ক্ষীণ মাত্র। ওই জোনাকি পোকার আলোটার মতো আমার দশা। আমি যে রূপসাগরে হারিয়ে গেছি, আমি পাতকী, দুশ্চরিত্রা, অতি পামর। আমার মধ্যে এই অতি দুর্ঘট মহতী আশায় দিন কাটানো। প্রাণে যেন একটা কি বিরহের অনুভব হচ্ছে। আমি তো শুনেছিলাম, যার বিরহ নাই, হ্যাঁ আমি তো শুনেছিলাম, যার বিরহ নাই তার মিলনের আকাঙ্ক্ষাটা জাগে না। আমি তো ধনীদের পথ চাইতাম, অহরহ বসে থাকতাম ধনীদের পদ্মের দিকে। আমার সংসারটা চলতো দেহ ব্যবসায়, অহরহ সংসারটার জন্য চিন্তা করতাম। বিরহ কাকে বলে তো আমি জানতাম না। আমার এই দেহটা দান করেই তো আমি অর্থ রোজগার করেছি। আমি কত বড় অনর্থ করেছি তা এখন যেন আমি বুঝতে পারছি। যুবতী একটা দিনের যন্ত্রণায় সম্পূর্ণ রূপটা বদলে ফেলেছে। দশাটি কেমন হচ্ছে? তত অলোকন কালাহি দংশই এব মৃতম জনম। আজকের অভিসারে যেন কেউ তারে চিনতে পারছেন না। গতকাল যখন যাচ্ছিল, সেই নূপুরের ছমক ছমক আওয়াজে সবাই তার দিকে অবাক দৃষ্টিতে তাকাচ্ছিল। তারা সকলে বলা বলি করছিল, কোথায় যাচ্ছে আজকে? আজ যেন শরীরটা কেমন কেমন করছে। যুবতী যেন তার যৌবনটাকে হারিয়ে ফেলেছে। যৌবনটাকে হারিয়ে যেন মৃত শরীরের মতো হয়ে গেছে। যুবতীর বদন সুধাকর, সদাস্য চন্দ্রিকা। বিলাসিনীর মনির নয়নে গতকাল সারাটা দিন চন্দ্রমালার চিন্তাটা ছিল। সেই চন্দ্রমালার চিন্তাটা করতে করতে চন্দ্রমালাটা নয়নে জল জল করছিল। তখন কাম উল্লাসময় রসবিলাসী নয়ন দুটি ছিল, তাই যুবতী চন্দ্রমালা দেখছিল। আজ যুবক দর্শনে প্রথম 2 দিন যেন কামরস বাসনায় ছটফটানি। দ্বিতীয় দিনে ওই যুবতীর মনে প্রাণে তনে, যুবকের স্মরণে, যুবকের চিন্তনে প্রেম উল্লাসময় রসবিলাস বাসনার বিষটা যেন অঙ্কুরিত হতে চলেছে। যুবকের বদন চন্দ্রের মাধুর্য সুধা পান করেও পিপাসিত চকরের ন্যায় যুবতী তৃপ্তিটা পাচ্ছেন না, তৃপ্তিটা হতে পারছেন না। কিন্তু এখন সারাটা দিন অতৃপ্ত লালসা, সেই অতৃপ্ত লালসাটা উত্তরোত্তর যেন বেড়েই চলেছে। ভাবছে কখন গোধূলি হবে। একেবারে বিভোরা। 2 দিনের স্মৃতিসুধায় কতটা মধুরতা, উজ্জ্বলতা আর মনোরম। যুবতী 2 দিন ছিল দেহ কারাগারে, আজ যেন কারাগার হতে মুক্তির স্বাদ পাচ্ছে।
শ্রোতা, জড়ীয় স্ত্রী পুরুষ অভিমানে এই পরম প্রেম রসময় লীলা চিন্তার অধিকারীটা হতে পারবেন না। শ্রী হরিদাসের মহাবাণী অবলম্বন করে রহস্যময় লীলার মর্ম উপলব্ধিটা এতেই হবে। মহাবাণীটা হয়েছিল, হরিদাস মহাবাণী দিয়েছিল, আবার এসো, আবার এসো, যেন তোমার ইচ্ছা পূরণ হবেই হবে। শ্রোতা, অদ্ভুত রস অমৃত চন্দ্রিকা সেচনকারী হরিদাসের বদন চন্দ্রিমা পিপাসিত যুবতীর অতৃপ্ত নয়ন চকরের তৃষ্ণা ক্রমশ বাড়িয়ে দিচ্ছে, আত্মহারা করে দিচ্ছে। প্রাকৃত জগতের চন্দ্র বাহ্য জগতে তমরাশি নাশ করে, কিন্তু হরিদাসের বদন চন্দ্র, এই বদন চন্দ্র দর্শনেই যুবতীর হৃদয়ে অবিদ্যা তিমির বিনাশ প্রাপ্ত করে দিচ্ছে। তৃতীয় দিনে রস অমৃত প্রভাবে মেতে ওঠা, একেবারে দুলে দুলে প্রবাহের টানে আসা হয়েছে। যুবতীর হৃদয়ে যেন ভক্তিবীজ অঙ্কুরিত হতে চলেছে। ভক্তি কল্পলতা শীঘ্র পুষ্টি লাভ করবেই করবে, তাতে ভাব কুসুম ও প্রেম ফল ফলবেই ফলবে। এক অদ্ভুত চন্দ্রের কিরণমালা এ যে দিনের আলোতেও বেশ অনুভব হচ্ছে। শ্রোতা, কিরণমালার আনুষঙ্গিক ফলেই ত্রিতাপ জ্বালার উপশমটা ঘটে। কিরণমালার অদ্ভুত প্রভাব, ভক্তিরস পাত্র হরিদাস চুম্বক। তরুণীর ভোগ লালসা মাখা শরীরটা এখন নয়নের জলে কামনা বাসনা গুলে একেবারে ধুয়ে যাচ্ছে। যত ধুয়ে যাচ্ছে ততই যেন চুম্বক তার আকর্ষণটা বাড়াচ্ছে। ভক্ত বিলাস মাধুরী দর্শন লাগি সারাটা দিন ঘরের কোণেতে বসনে বদন ঢেকে নয়ন জল ঢালা, অস্পষ্ট মধুর স্বরে এক মনে গুনগুন করা। যুবকের প্রসন্ন বদনের কণ্ঠস্বরে যুবতীকে বিবশ করে তুলেছে। অভিসারের কোনো যোগ্যতাই দেহে মনেতে নেই। যুবকের নয়ন সুষুমায় কত করুণা রাশি, করুণায় ভরা। যুবতীর উপর সদা বর্ষিত হচ্ছে। যুবক যেন অতিথিকে পরম প্রীতি ভরে আলিঙ্গন রূপ পুরস্কার দিয়ে সেবা করতে চাইছেন। গত দিন পর্যন্ত যুবতী আলিঙ্গন করার লাগে হাত বাড়িয়েছে, কিন্তু এখন যেন যুবতী তার সবটাই হারিয়ে অতিথি হয়েছেন কুটির অঙ্গনে। এই আলিঙ্গন, আলিঙ্গন অর্থাৎ আত্মদান করা, নিজের আত্মদান করা। এমন করুণা কার আছে? একমাত্র মহাপ্রভু ছাড়া। মহাপ্রভু জানেন আত্মদান করতে, কিন্তু হরিদাস আত্মদান করতে চাইছেন। শ্রোতা, আপনারা সকলেই জানেন যে উৎকট তৃষ্ণাই ভজনের প্রাণ বস্তু। আপনাদের অনুরোধ করছি, আপনারাও যেন সকলে অতি তৃষ্ণ ভাবটি জাগাবেন। জাগাতে পারলেই ব্যাকুলতা এবং বিলাপ লাভ হবেই হবে। একটা কথা, মৃত্যুটা আছে। জন্মের পর থেকে একটা একটা দিন গোনা হচ্ছে।
মৃত্যুটা হবে। প্রাপ্তির ইচ্ছা প্রবল হলে ভজনের প্রতিকূল বিষয় বৃতৃষ্ণা জাগাবেই জাগাবে। যুবতী 3 দিন আগে পর্যন্ত মনে মনে ভাবতেন, কে আর আছে আমার মতো ধনে মানে রূপে গর্বিতা, অবিনয়ী, কামিনী। গুণে ভরা সব কিছুর মধ্যেই দোষটাই দেখতেন। সজ্জন সাধুজন দেখলে মুখ ঘুরিয়ে চলে যেতেন। অহংকারের ফলে জগতের সব কিছুই ছোট, উনি বড় ছিলেন। সকল বিষয়ে আমি উত্তম, আমার তুল্য আর কে আছে, আমি যা খুশি তাই করব। গত দিন পর্যন্ত যুবতীর দশাটা এরকমই ছিল। আমার যা ইচ্ছা তাই করব, বাধা দেওয়ার সাহস কারও রইবে না। 3 দিন আগেও যুবতীর চিত্ত নানাভাবে বহুভাবে